আমার কথা শুনবি না তো? চল, আমি আজকে তোকে জোর করে এখান থেকে নিয়ে যাবো। আর এক মুহূর্ত না, এই বাড়িতে আমি তোকে এক মুহূর্ত থাকতে দেবো না। হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা, এমন কি হলো যে ইমলির বাবা ইমলিকে জোর করে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকো। দিদি, তুমি বউ আর বরকে নিয়ে আসো, আমি যাই গিয়ে বরণ ডালাটা তাড়াতাড়ি করে সাজিয়ে নিই। ওদের ঘরে ঢোকার ব্যবস্থা করতে হবে তো। ঠিক আছে রোনা, তুমি যাও, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। কিরে চল চল, বউবারকে নিয়ে যাবে, গেট আটকাতে হবে তো। চল চল, আমরা সবাই মিলে গেট আটকাবো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, যাই সবাই। এখন চম্পা রাধিকারা সবাই মিলে এসে গেটের সামনে বসে পড়ে। তোদের আবার কি হলো? সরে দাঁড়া গেট থেকে, কাকু কাকুমানি ঘরে ঢুকবে তো। না না মা, আমরা তো এমনি এমনি সরবো না, আমাদের সরাতে হলে আমাদেরকে টাকা দিতে হবে। এই তোদের এসব বুদ্ধি কে দেয় রে শুনি? এমনিতেই কাকু কাকুমনি সকাল থেকে না খেয়ে আছে। সরে দাঁড়া, গেট ছাড় এবার। আরে বৌদি ছাড়ো ছাড়ো, ওদেরও তো অনেক কিছু মজা করার আছে। আচ্ছা বলুন আমার ছোট মালকিনরা, আপনাদের কত টাকা দরকার? কিরে কত টাকা বলবো বল বল। আচ্ছা 5,000 বলে দি না? হ্যাঁ হ্যাঁ 5,000 বলে দি, চল চল। আমাদেরকে 5,000 টাকা দিতে হবে, তবেই আমরা গেট ছাড়বো, নইলে কিন্তু আমরা গেট থেকে এক পাও নড়ছি না। বাপরে বাপ, 5,000 টাকা! এই তোর এত টাকা নিয়ে কি করবি রে? এইটুকু পুচকে পুচকে বাচ্চা, 5,000 টাকা! এই রজত, তাড়াতাড়ি 100 টাকা বের করে ওদেরকে বিদায় করো। 80টার মধ্যেই তখন হঠাৎ করে ইমলির বাবা চলে আসে। কই ইমলি কই? আমার মেয়ে কই? বন্ধ করো এইসব, কি হচ্ছে এখানে? এ বিয়ে হতে পারে না, মানি না আমি এ বিয়ে, বন্ধ করো। আরে দাদা, আপনি কে? আপনাকে তো দেখে বেশ ভদ্র মানুষ মনে হচ্ছে, এরকম পাগলের মতো করছেন কেন? বাবা তুমি তুমি বিয়াই মশাই নাকি? আরে বিয়াই মশাই, আসুন আসুন, নমস্কার নমস্কার, আসুন বসুন বসুন। আমি এখানে বসতে আসিনি, আমি আমার মেয়েকে নিতে এসেছি, আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাবো। এই বলে তখন রজত আর ইমলি তো তাদের বাবাকে প্রণাম করতে যায়। বাবা প্রণাম, বাবা প্রণাম। থাক থাক, এসব প্রণাম প্রণাম করতে হবে না, যখন আমি এই বিয়েই মানি না, আবার প্রণাম কিসের? বাবা আমার বিয়ে হয়ে গিয়েছে, তুমি কি এখনো আমার উপর রাগ করে থাকবে বাবা? হ্যাঁ রে ইমলি, মা আমার ভালো আছিস মা? তুই ভালো আছিস মা? চল মা, আমি তোকে নিয়ে যেতে এসেছি, আমি এই নরকে তোকে থাকতে দেব না। তোর বিয়েটা কি এরকম হওয়ার কথা ছিল ইমলি? তোর বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম আমরা, আমি আর তোর মা, কত ধুমধাম করে তোর বিয়ে দিতাম, আর তুই আজকে এরকম করে বিয়ে করলি ইমলি। চল আমার সাথে বাড়ি চল, তোর মা কেঁদে কেঁদে তোর জন্য পাগল হয়ে যাচ্ছে মা। এটা কি করে সম্ভব বাবা? আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি এখন কি করে তোমার সাথে বাড়ি যেতে পারি? আমি এখন কারো স্ত্রী, কারো বাড়ির বউ। কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না তো, আমি তোকে আবার নতুন করে বিয়ে দেবো মা। অনেক অনেক রজতের দিকে অনেক ভালো ছেলের সাথে তোকে বিয়ে দেবো আমি। চল, এরকম একটা ভিখারির বাড়িতে তুই থাকবি মা? এখানে আমার বসার মতো একটা জায়গা নিতে। চুপ করো বাবা, আর একটাও বাজে কথা তুমি এদের নামে বলবে না। হয়তো এরা গরিব হতে পারে, এরা আমাদের মতো বড়লোক না হতে পারে, কিন্তু এদের মন অনেক বড় বাবা, অনেক বড়। আমি এখানে খুব ভালো থাকবো, খুব সুখে থাকবো। তো যা ইনকাম করে আমাদের খুব ভালোভাবেই চলে যাবে। আমি সব বুঝতে পারছি, আমার মেয়ে হয়ে তুই আজকে আমার সাথে এরকম ব্যবহার করছিস, সব বুঝতে পারছি আমি। এরা সবাই মিলে তোর মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে, তোকে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। আমি তোকে এখান থেকে নিয়ে যাবই, এই নরকখানা থেকে আমি তোকে উদ্ধার করবোই ইমলি। না না বিআই মশাই, আপনি এরকম করবেন না প্লিজ বিআই মশাই। ওদের কেবলই বিয়ে হলো, আর ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে, ওদের জীবনটা এভাবে নষ্ট করবেন না বিআই মশাই। এতে আপনার মেয়েও সুখে থাকবে না, রজতও সুখে থাকবে না। মশাই, রজত আমার ভাই কিন্তু খুব ভালো ছেলে, আপনার মেয়েকে নিশ্চিত খুব সুখে রাখবে, আপনার কোনো চিন্তা হবে না। চুপ করুন, ভালো ছেলে। টাকা পয়সা না থাকলে না ওই প্রেম জানলা দিয়ে বেরিয়ে যায়। আমি আমার মেয়েকে নিতে এসেছি, আমি আজকে আমার মেয়েকে এখান থেকে নিয়েই যাব বলে তখন ইমলির বাবা ইমলির দিকে এগিয়ে যেতে থাকে। তুই আমার কথা শুনবি না তো? চল, তোকে আজকে আমি জোর করে এখান থেকে তুলে নিয়ে যাবো। চল বলছি, বাড়ি চল ইমলি, এই ভিখারির বাড়িতে আর এক মুহূর্ত তোকে আমি থাকতে দিব না। তখন রজতের বাবা ইমলির হাত ধরে টানতে থাকে। আরে বাবা, আমার লাগছে তো, বাবা ছাড়ো, আমাকে ছাড়ো বাবা। রজত, এসব হচ্ছে কি? এ তো আচ্ছা জোর জুলুম চলছে এখানে। ছাড়ুন, এক্ষুনি ওর হাতটা ছেড়ে দিন। হতে পারে না আপনি ওর বাবা, কিন্তু মনে রাখবেন আমি ওর স্বামী, ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না।
আরে ভিখারি, তুই আমার রাস্তা আটকাবি নাকি? দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি। আমার লোক এসে তোকে কিভাবে গণধোলাই দেয় তখন বুঝবি তুই। হ্যাঁ ডাকুন, কে আছে আপনার ডাকুন। একটা কথা ভুলে যাবেন না, এটা কিন্তু আমাদের গ্রাম। আমরাও যদি একটা ডাক দিই না, আমাদের গ্রামের লোক এসে আপনাদের এমন অবস্থা করবে, আপনাদের উঠে দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না। ছোট লোক, এত স্পর্ধা, আমার সঙ্গে এরকম করে কথা বলবি? দাঁড়া, এক্ষুনি আমি ফোন করছি, দাঁড়া। বিআই মশাই, আমি রজতের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি। রজত, রজত এই শ্বশুরমশাইয়ের সঙ্গে এইভাবে কথা বলে নাকি কেউ? ছি ছি, আমার শ্বশুরমশাইয়ের কাছে এক্ষুনি ক্ষমা চাও। উনি আমাদেরকে ভিখারি বলতে পারে, ছোট লোক বলতে পারে, আর আমি ওনাকে সম্মান দিয়ে কথা বলবো নাকি? কিসের শ্বশুরমশাই? বিআই মশাই, রজতের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বিআই মশাই। ও তো বাচ্চা, ওর কথা কিছু মনে করবে না বিআই মশাই। এরকম রাগ করলে হবে বলুন? ছেলে মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, চলুন না, বসুন না করে, ছেলে মেয়েগুলোর জীবন নষ্ট করবেন না বিআই মশাই। না, দেখলি, দেখ কিভাবে তোর সামনে আমাকে অপমান করে আছে এখনো। এই দিনটা দেখার অপেক্ষাতেই তোকে আমরা এত আদর যত্নে মানুষ করেছি রে মা। রজত তোমাকে কোনো বাজে কথা বলেনি বাবা, বরং তুমি ওকে, ওর ফ্যামিলিকে তখন থেকে অনেক বাজে বাজে কথা বলেছো, অনেক অপমান করেছো। প্লিজ বাবা, প্লিজ তুমি রজতকে মেনে নাও, ও সত্যি খুব ভালো ছেলে বাবা। না না, তুই, আমি খুব ভালো বুঝতে পারছি, সবাই মিলে তোর মাথাটা খুব ভালোভাবে খেয়েছে এরা। মনে রাখিস এমলি, মনে রাখিস, আমিও তোর বাবা। এই নরকখানা থেকে তোকে কিভাবে উদ্ধার করতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। রজতকে আমি এমন অবস্থা করব যে কোনোদিনও কোনো বড় লোকের মেয়ের দিকে তাকানোর সাহস পাবে না। কিভাবে বোঝাই বাবা, কিভাবে যে আমি তোমাকে বোঝাই? রজত সত্যিই খুব ভালো ছেলে বাবা, প্লিজ তোমরা ওকে মেনে নাও সবাই, প্লিজ। থাক, আর আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, আমি চললাম, ভালো থাকিস। এই বলে তখন রজতের বাবা চলে যেতে থাকে। আরে বিআই মশাই, এইভাবে রাগ করে যাবেন না প্লিজ। একবার তো আপনি মেয়েটার মুখের দিকে তাকান, ওর কত কষ্ট হচ্ছে বলুন তো, আপনি ওর ওপর এভাবে রাগ করে চলে যাচ্ছেন। আরে আরে বৌদি, ছাড়ো ছাড়ো, উনি এখন বোঝার মতো ক্ষমতায় আর নেই, উনাকে যেতে দাও। এই বলে তখন রজতের বাবা ইমলিদের বাড়ি থেকে চলে যায়। বাবা, বাবা। ইমলি, তুমি চুপ করো, এই এরকম করে কেঁদো না ইমলি, কি বলে সান্ত্বনা দি। দেখো, দেখবে বাবা একদিন ঠিক তোমাকে রজতকে মেনে নিয়েছে। চলো চলো, কাঁদবে না তো, আজকে একটা এত সুন্দর শুভ দিনে চোখের জল ফেলে নাকি? চলো চলো, ঘরে চলো। ও দিদি ভাই, কই গো, যাও বরণডালাটা নিয়ে আসো, ওদেরকে বরণ করে ঘরে তুলি। চুপ করো, আমরা আছি তো, সবাই তোমার পাশে আছি তো। দেখবে একদিন আমরা ঠিক বাবার মন জয় করে নেব। ভগবানের উপর ভরসা রাখো, দেখবে বাবা একদিন ঠিক আমাদেরকে মেনে নিয়েছে। তো আমার সোনার বন্ধুরা, এমলির বাবা এমলিকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারলো কিনা সেটা দেখতে হবে, তো তার জন্য সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। বন্ধুরা, শুধুমাত্র তোমাদের সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে।